আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কিশোরগঞ্জের নিকলী উপজেলার শাহজাহানপুর হাসপাতাল ময়দানে অনুষ্ঠিত ইসলামী সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 দিনের বেলা আয়োজিত। প্রায় 16টি বছর বিপরীত স্রোতে আমাকে কথা বলতে হয়েছে। মাহফিলের 26 বছরের 16 বছর পার করেছি বিগত সরকারের আমলে। কথা বলতে দেয়নি, মঞ্চে উঠতে দেয়নি, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে, লক্ষ্য করে গুলি করেছে, হামলা করেছে, মামলা করেছে, গুম করতে চেয়েছে, অনেক কিছুই। কিন্তু ওদের মেয়াদ ছিল 16 বছর। ফেরাউন ছিল হলো পৃথিবীতে বেঁচে 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না, একটা মিল আছে। আল্লাহ পাকের মেহেরবানি, সকল এই কুয়াশা, এই ধোঁয়া দূর করে দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? কে করে দিয়েছেন? শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। আমি নিজেকে ধন্য মনে করছি। এই মাঠে এর আগে এসেছিলাম আর একবার। আল্লাহ তাআলা আমাকে এই জান্নাতের চেহারাগুলো আবারও দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিল মূলত যেগুলো মাহফিল বলে, এই মাহফিলগুলো বন্ধ ছিল। যেমন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল 18 বছর করতেই দেয়নি। এবছর মাহফিল চালু হচ্ছে, ওই মাহফিলের আমি একজন মেহমান আছি, আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত দারুল আমান ট্রাস্টের মাহফিল পাবনা, যেটা বন্ধ ছিল, করতে দেয়নি, আমাকে যেতেই দেয়নি। এবার মাহফিল চালু হচ্ছে, আলহামদুলিল্লাহ। সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআন আলিয়া মাদ্রাসা মাঠের যে মাহফিল আল্লামা সাইদি করেছিলেন 5 দিন ব্যাপী, সেখানেও আল্লাহ তাআলা আমাকে মেহমান হিসেবে কবুল করেছেন। বাংলাদেশের হাতে গোনা যে মাহফিলগুলো, যেগুলো প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা শহীদ সাইদ রাহিমাহুল্লাহ, সেই মাহফিলগুলো এখন চালু হওয়ার সময়ের দাবি, ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার আমাকে নিয়েছেন, আমি আসতে পেরেছি। মন চায় সব জায়গায় যাই, কিন্তু এবছর আমার মনে হয় 20 থেকে 25 হাজার কমিটি আমার মাহফিল নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। 20 থেকে 25 হাজার। আবার একটা ধারণা, বলেন তো মাহফিল কয়টা করবেন?
এক বছরে না হয় বড় জোর 6 মাস 150-200 প্রোগ্রাম বড় জোর করা যেতে পারে। তাহলে এই 200 কমিটি বাদে বাকি এই যে 25,000 কমিটি, আমার উপরে খুশি না বেজার? খুশি। মানুষ পাইলে খুশি হয়, না পাইলে কি হয়? বেজার হয়। কিন্তু কিচ্ছু করার নাই তো। এই এক বছরের এই অ্যাপ্লিকেশন ফিল আপ করতে সময় লেগে যাবে 50 থেকে 60 বছর। তবে তারা মাহফিল বন্ধ করতে চেয়েছিল। আগুনে ফোঁ দিলে আগুন নিভে, কিন্তু আগুনে ফোঁ দিলে আবার আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। ওরা বোঝে নাই যে ফোঁ দিয়ে আগুন নিভানো যাবে না, মুখের ফুৎকারে ইসলাম নিভিয়ে দেওয়া যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা সেই নূরকে আলোকিত করবেন, পরিপূর্ণ করবেন। এটা কার দায়িত্ব? ইসলাম ছিল, আছে, থাকবে, আর বাতিল কেউ থাকবে না। ফেরাউন চেয়েছিল মূসাকে পানিতে চুবায়া মারতে, কিন্তু পানিতে চুবায়া মরছে কে? বলেন 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 বলেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারতে, কিন্তু সেই নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? দুঃখজনক হলো সত্য, বান্দা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। যত বড় দাপুটি হন না কেন, ফেরাউন কম দাপুটে ছিল না। যত বড় দাপুটি হন না কেন, নমরুদ কম বড় দাপুটে ছিল না। কেউ নাই। আদ সামুদ জাতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে? পৃথিবীতে কোনো জালিম শক্তি টিকে নাই, টিকবেও না। এখনো যদি কেউ জুলুম করে, এখনো কেউ টিকবে না। এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। আমার সন্তান, আপনার সন্তানরা রাজপথে জীবন দিল যেই বাতিলদের উৎখাত করার জন্য। তারই কিছু দোসররা এখন দেখতেছে উপদেষ্টা পরিষদের স্থান নিচ্ছে। এটা দুঃখজনক বিষয়, এগুলো মাথায় রাখতে হবে। আমাদের কথাগুলো তো প্রযুক্তির কল্যাণে সব জায়গায় চলে যায়। মুস্তাফা সরওয়ার ফারুকী সে সমকামী পায়ুকামিতায় বিশ্বাসী, লিভ টুগেদারে বিশ্বাসী, বউকে দিয়ে নাচায়া কামাই করে, বউকে নোংরা করে। এই সমস্ত নেতৃত্ব, এই সমস্ত ব্যক্তির সাথে ইসলামী নেতৃত্বের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সুস্পষ্ট কথা এটা। আমরা এগুলো মানি না, আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এগুলোকে প্রত্যাখ্যান করছি। আমরা এগুলোর সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়াতে একটা ক্ষণিক সময়ের জন্য এসেছি। আমরা যে কোনো মুহূর্তেই চলে যাব। এখানে যারা বসে আছেন, ভাই গেছে, বাবা গেছে, মা গেছে, ছেলে গেছে, আত্মীয় স্বজন অনেকেই বিদায় নিয়েছে। আমার বড় বোন, আমার ইমিডিয়েট 3 বছরের বড়, একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি, বোনটা চলে গেছে। সবাই একদিন আমরা চলে যাব। সবচেয়ে বড় বিষয় হলো, দুনিয়া তো পার হয়ে যাবে, আখিরাত তো পার হবে না। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, আসতে বলে, আসতে বলে। এই বিশ্বাস যার আছে তারই তো ইমান আছে নাকি? এই বিশ্বাস যার নাই তার কি ইমান আছে? তাহলে মরার পরে জীবনটার শুরু হবে, কিন্তু তার কখনো শেষ হবে না। সেই দিনের জন্য আমি কি করলাম? আসুন কোরআনের আলোকে খুব অল্প সময়ে আমি কিছু বলার চেষ্টা করছি। জোহরের আগ পর্যন্ত আমরা আখিরাতের প্রস্তুতি কি নিতে পেরেছি, কি নিলাম? আমাদের এখন জাতি গঠনে কাজ করতে হবে, ব্যক্তি গঠনে কাজ করতে হবে। ব্রিটিশ 200 বছর দেশ শাসন করেছে। তারা যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে, সেই শিক্ষা ব্যবস্থা এখনো আছে। ব্রিটিশ যে কারিকুলাম রেখে গেছে, সেই কারিকুলাম আছে। যে আদালতগুলো রেখে গেছে, যে আইনগুলো রেখে গেছে, ব্রিটিশের ল গুলো এখনো আছে না নাই? আচ্ছা, তাহলে ব্রিটিশ তাড়ালাম, কিন্তু ব্রিটিশদের তৈরি করা সেই ফর্মুলা, আইন কানুনগুলো আমরা এখনো রেখেছি। রাস্তায় চলতে নিয়ে আমার নবীজি চলতেন বাম পথে না ডান পথে? ডান পথে। আমরা চলি কোন দিকে?
বাম পথে, এটা শিখিয়ে দিয়েছে ব্রিটিশরা, আমরা এগুলো এখনো রেখে দিয়েছি। তাহলে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করলাম, অনেক কিছু করলাম, অনেক ডাক দিলাম, ৭১ গেল, ৪৭ গেল, এরপরে আবার ২০২৪ এসে ৫২ ভাষা আন্দোলন হয়েছে, ২৪ এসে আমাদের চোখের সামনে রক্ত ঝরিয়ে একটা বিজয় এনে দিয়েছে আমাদের সন্তানরা। এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু বিজয় ধরে রাখার জন্য কিছু মিনিমাম কিছু চারিত্রিক সৌন্দর্য থাকা দরকার। আমি অবাক হয়ে যাই, এই দেশের ১৮ কোটি মুসলমানের মাত্র ৫% নামাজ পড়ে। আমার মনে হয় গোটা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সবচাইতে বেনামাজির তালিকায় ১ নম্বরে থাকবে কোন দেশ বলেন তো? বাংলাদেশ। আমি মাহাথির মোহাম্মদের দেশে গিয়েছি, উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন না, ডক্টর মাহাথির মোহাম্মদ। আমি নিউজ পেলাম, আমি মানে অথেন্টিক নিউজ তো নাকি? নিশ্চিত তো আপনারা জানেন তো নাকি? আমি তো রাতের সফরে ছিলাম, ফেসবুকে অনেক সময় ফেক নিউজও আসে। তো আমি যতটুকু শুনেছি উনি ইন্তেকাল করেছেন, প্রায় ৯০ ঊর্ধ্ব বয়স। মাহাথির মোহাম্মদ, তার বর্ণাঢ্য জীবন, মানুষ মরে যাওয়ার পর তার খারাপ দিকগুলো কথা বলা উচিত না, এবং লা তাসুব্বুল আমওয়াত, তোমার মৃত ব্যক্তিকে গালি দিও না, ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ সে তার নিজের আমল নামা নিয়ে চলে গেছে। লা তাসুব্বুল আমওয়াত, কোন মৃত ব্যক্তিকে গালি দিও না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মালয়েশিয়াটাকে আধুনিক করে গেছেন, আধুনিক মালয়েশিয়ার উপকার হচ্ছেন মাহাথির মোহাম্মদ। আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই দেশে গিয়েছি আমি, নামাজি অনেক, প্রত্যেকটা নাগরিকের তেলাওয়াত সহি, কোনো গলত তেলাওয়াত নাই কোনো মুসলমানের। আর আমার দেশে পদ্মা সেতু উদ্বোধন হলো, পদ্মা সেতু, কোনো হাফেজকে ডাকে নাই। আমার দেশের হাফেজ কি দেশের সেরা না বিশ্ব সেরা? আমার ব্যক্তিগত একটা মাহফিল ছিল কয়েকদিন আগে আমার হোম টাউনে বগুড়ায়। আমি সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেবকে নিয়েছিলাম, আল্লামা সাইদির মেজর সন্তান শামীম ভাইকে নিয়েছিলাম, আর নিয়েছিলাম হলো বিশ্বজয়ী এই হাফেজদের, নাজমুস সাকিব, জাকারিয়া, তশরিফ সহ অনেকে গিয়ে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমার এক বন্ধু গিয়েছিলেন। আপনি হাফেজ খুঁজে পেলেন না, আলেম খুঁজে পেলেন না। পদ্মা সেতু উদ্বোধন হবে, একজন বিসিএস ক্যাডার তেলাওয়াত করতেছে সূরা রহমান থেকে, শয়তান কয় তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। জানেন না আপনারা? জানেন না? আমার দেশের বিসিএস ক্যাডারের যদি তেলাওয়াত শোনেন, মুসলিম দেশের নাগরিক হয়ে এগুলো লজ্জাস্কর। আমরা শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে ঢেলে সাজাতে চাই। বিসিএস ভাইবা বোর্ডের যতগুলো প্রশ্ন হবে, প্রত্যেকটি প্রশ্নের ভিতরে একটা ভাইবা প্রশ্ন থাকবে, কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। শুদ্ধ করে তেলাওয়াত করলে ভাইবা টিকবা, ঠিক কিনা? ঠিক আছে, এটা প্রয়োজন। সম্মানিত বন্ধুগণ, শিক্ষা নিয়ে কাজ করতে হবে। এই 16 বছর কাজ করতেই দেয় নাই। আমার ভাইয়েরা কোন মাদ্রাসা করতে গেছে, ভেঙে দিছে, কেউ কিছু করতে পারিনি, তো বিছানায় ঘুমাতে পারি নাই আমরা। গত 5 অগাস্টের পর আমার নিজের হোম টাউনে আমি একটা মাদ্রাসা চালু করেছি। একটা ছেলে ক্লাস 5 পাস করবে, 10 বছর ফিল আপ হবে, বাংলা ইংরেজি সব শিখবে, সাথে অটোমেটিক্যালি তার 30 পারা কোরআন তার মুখস্থ হয়ে যাবে। আপনার ছেলে ডাক্তার হোক, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, এমপি, এসপি, রাজনীতিবিদ, মন্ত্রী, প্রেসিডেন্ট সব হবে, কিন্তু আপনার সন্তান হবে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ জজ, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী। আল্লাহর কসম করে বলি, দেশের দুর্নীতি
জিরো পর্যায়ে চলে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য সবার আগে আমাদের হাত দিতে হবে কোথায়? শিক্ষায়। বলেন কোথায় কোথায় কোথায়? শিক্ষা তো শেষ করে দিয়েছে এরা, শিক্ষার কিছু রাখে নাই। সমকামিতাকে প্রমোট করার জন্য, ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য সিলেবাসের মধ্যে ঢুকাতে চেয়েছিল তারা। আমরা মূল যে কাজগুলো আমরা হাত দেব, আমার সন্তানদেরকে আর ইসলাম থেকে দূরে রাখবো না। গত পরশুদিন জানেন কিনা, এক ছেলে তার মাকে 500 টাকার বিনিময়ে নাক মুখ চেপে ধরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চিন্তা করে দেখেন, কেন মারলো? কি জন্য মারলো? সামাজিক কারণ। নোংরামি সরে গেছে। আজকে বিবাহ পূর্ব প্রেমকে উৎসাহ দেওয়ার জন্য নাটক সিনেমা তৈরি হয়। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এটা ভালোবাসে না জেনা করে? এটা কি প্রেম হয় না নোংরামি হয়? অনেকে বুক উঁচু করে বলে, হুজুর দোয়া করবেন, আমাদের এই সম্পর্ক, আমাদের বিয়ে শাদী হয়েছে, আমাদের এটা লাভ ম্যারেজ ছিল। আমি মনে মনে করি লুচ্চা ম্যারেজ। ইসলাম এটা কি অ্যালাউ করে কখনো? বিবাহ পূর্ব কোনো প্রেম হতে পারে? হতে পারে না। আজকে সেই ছেলেটা একটা মেয়ের সঙ্গে তার রিলেশন ছিল, সেই রিলেশনের জেরে বহু টাকা পয়সা নষ্ট করে ফেলেছে। মার কাছে টাকা চায়, মা টাকা দেয় না। এগুলো জানতে পেরে মা একটু বকাঝকা হয়তো দিয়েছে, কিন্তু ছেলেটা আবার দুপুরবেলা আসবে, সেই মা আবার সেই ছেলের জন্য রান্না বান্নাও কমপ্লিট করেছে। পিছন দিক থেকে এসে চেপে ধরে মাকে মেরে ফেলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। কেন হচ্ছে এগুলো? আজকে সমাজটা আমরা কোথায় নিয়ে চলে গেছি? সংস্কৃতি, কালচার এগ্রিকালচার হয়ে গেছে। সংস্কৃতির কোনো কিছু নাই। সংস্কৃতির দায়িত্ব যে পেল সে একজন সমকামী। হ্যাঁ, চিন্তা করা যায় আমরা কোথায় আছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুনতাহা নামে একটা মেয়ে, 7 বছর বয়স, নোয়াখালীতে, সিলেটে নাকি সিলেটে, যাই হোক কোথায় জানো, এই মেয়েটাকে প্রতিবেশী হিংসা করে জিদ পূরণ করার জন্য তাকে মেরে ফেলে পুকুরের মধ্যে পুঁতে রেখেছে। মানুষ কত পাশবিক এবং মানে দানব রূপ নিয়েছে। মানুষ মানুষকে হত্যা করতে আর দ্বিধাই করে না। মানুষ মানুষকে দেখে, একটা সিংহকে দেখে, বাঘকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে এখন মানুষ মানুষকে দেখে বেশি ভয় পায়। মানুষ এতটাই হিংস্র রূপ নিয়েছে কেন? মূল কারণ হলো আমার দেশের শিক্ষা ব্যবস্থায় কি নাই? বলেন কি নাই বলেন? এবং সমাজে কিসের বিধান চালু নাই? কোরআনের বিধান চালু নাই। এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি আমরা 53 বছর দেখেছি। এই 53 বছর কেউ 25 বছর দেশ চালিয়েছে, কেউ 16 বছর, কেউ 9 বছর, আর মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। এই 53 বছর সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 53 বছর দেখছি না আমরা? দেখলাম তো, যারা ক্ষমতায় ছিল তারা কি অন্য ধর্মের না মুসলমান? তারা কি ইসলাম আনছে? কোরআন আনছে? যে মুসলমান ইসলাম আনে না, যে মুসলমান কোরআন চায় না, সে কি মুসলমান হতে পারে প্রকৃত? আমরা কেউ আখিরাতের প্রস্তুতি নিতে পারিনি। আসুন আমার আখিরাতটা সুন্দর হবে কেমনে? কোরআনের আলোকে আমরা আখিরাতের কিছু প্রস্তুতি শিখে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 1, ঈমান আনবো কার উপরে? নবীকে না মানলেও হবে? হ্যাঁ, আল্লাহ এবং নবীর উপর ঈমান আনতে হবে। সন্দেহে না দ্বিধাহীন? বলেন সন্দেহ নিয়ে না দ্বিধাহীন? দ্বিধাহীন চিত্তে ঈমান আনতে হবে। আল্লাহ আছে না নাই, নবী আছে না নাই, এরকম চিন্তা করার লোকও কিন্তু আছে। কেন আছে জানেন? কোরআন পড়ি না,
হাদিস বোঝেই না, এই জন্যই শয়তানি ওয়াসওয়াসাগুলো দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুজুরাত আয়াত নম্বর 15। আয়াত নম্বর 15। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা কোনো প্রকার সন্দেহ রাখবে না, দ্বিধা রাখবে না। তাহলে ঈমান আনতে হবে সন্দেহ মুক্ত না সন্দেহ যুক্ত? সন্দেহ মুক্ত। সন্দেহ মুক্ত কখন হবে? যখন এই কিতাবের সঙ্গে আমার সম্পর্ক গভীর হয়ে যাবে, এটা যখন আমার জীবন চলার পথ হবে, আমি যখন এটাকে লালন করব, আমি যখন এটাকে রপ্ত করার চেষ্টা করব। কোরআন আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন, কঠিন করে না সহজ করে? বলেন, কঠিন করে না সহজ করে? সহজ করে। এটার চাইতেও আকারে বড় বহু স্টাডি করার বই আছে, আকারে বড় বহু বই, গবেষণার বই কিন্তু পৃথিবীতে আছে। অথবা পিতা হওয়ার যোগ্যতা হারিয়েছেন, আপনি নাতি দাদা হবেন অথবা নানা হবেন। সবার কাছে আমার আরজ, এই কথাটা বলে যাচ্ছি, মাথায় রাখবেন, কখনো আপনার প্রজন্মকে আর কোরআন থেকে দূরে রাখবেন না। সবার আগে সন্তানকে দিবেন কোথায়? জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায় দিবেন? মাদ্রাসায়। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবেন। আপনার সন্তান হাফেজ হবে, আপনি হাফেজের বাপ হবেন। একজন হাফেজের বাপের দাম ওই নরমালি ট্রেডিশনালি প্রেসিডেন্ট মন্ত্রীর চাইতে অনেক বেশি। আপনি একজন হাফেজের বাপ। আল্লাহ সবাইকে হাফেজ বানান না, যে সিনাটাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেন ওই সিনাতেই 30 পারা কোরআন আল্লাহ তাআলা ঢুকায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন, সে হিফজ সম্পূর্ণ করেছে, হাফিজ হতে পেরেছে। সম্মানিত বন্ধুগণ, আপনি হাফেজের বাপ হন, আপনার সন্তান নিয়ে আপনার টেনশন হবে না। আপনার সন্তানকে পাহারা দেবার জন্য ওই 30 পারা কোরআনই যথেষ্ট। আমরা বুঝতে ভুল করি, কি করে খাবে, কি করে চলবে মাদ্রাসায় পড়ে। আমি চ্যালেঞ্জ দিতে পারি, বাংলাদেশের কোন মাদ্রাসা পড়ুয়া কোন ছাত্র শিক্ষার্থী বেকার নাই, কেউ বেকার নাই। কি কেউ বেকার? বরঞ্চ জেনারেল এডুকেশন যারা পাশ করেছে অনেকে বেকার আছে। মাদ্রাসা পড়ুয়া, কোরআন শিখেছে, দিন শিখেছে, কেউ বেকার নাই। তারা কিছু না কিছু করে। বলি আলহামদুলিল্লাহ। এত টেনশন কিসের? রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কে করেন? হাজার হাজার কোটি টাকার মালিক সামনে আঙ্গুর পড়ে থাকে 1 কেজি, খাইতে পারে না। একটা আঙ্গুর খাওয়ার পরে বলে, স্যার এটা আর খাওয়া যাবে না, আপনার ইনসুলিন নিতে হবে, ডায়াবেটিস বেড়ে যাবে, গ্লুকোজ বেড়ে যাবে, খেতে পারবেন না, আপনি খায়েন না। একটা খায়া ফকিরের মতো ছায়া থাকে, হাইরে টাকার মালিক আমি, কিন্তু খাইতে পারি না। গ্রামের মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘুম থেকে উঠেই নামাজ পড়ে চলে গেল লাঙ্গল নিয়া, মাঠে কোদাল নিয়ে চলে গেল, কোদাল টোদাল মাইরা বাড়িতে এসে বলল, রাতের ওই পাতিলের তলের যে ভাত, পান্তা ভাত নিয়ে বসলো, প্লেট নিয়া না গামলা নিয়া? বলেন বোল, বোল ডিশ নিয়ে বসলো। ওই প্লেট দিয়ে হবে না, এখনকার প্লেট তো ফাঁকি প্লেট, ওই প্লেটে ডালও খাওয়া যায় না, ঠিক আছে না? এত বড় একটা ডিশ নিয়ে বসলো, 1 কেজি চালের পান্তা মেরে দিল গোগ্রাসে। খাওয়া শেষ, যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। তাহলে আল্লাহ ধনীকে টাকা দেন আর গরিবকে খাইতে দেন। সন্তান বেশি ধনীর না গরিবের? বলেন
বলেন বলেন, গরিবের সন্তানও বেশি, ধনী লোকের সন্তানের পরিমাণ কম। 20 বছর পর অনেক চেষ্টা সাধনা কইরা সিঙ্গাপুর, মালয়েশিয়া গুইরা, থাইল্যান্ড গুইরা শেষে একটা বাচ্চা হয়, তাও 100 টেরা। ঠিক কিনা? আর এই কিশোরগঞ্জের হাওড়ের মধ্যে কোনো অপারেশনও লাগে না, হসপিটাল যাওয়া লাগে না, মা পেটের সন্তান নিয়ে কাজ করতে করতে ওই জায়গায় ডেলিভারি সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ বরকত, রিজিক কে দেন? রিজিকের ফয়সালার জন্য কারো অপেক্ষায় থাকতে হবে না, আমার রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, ইমানটা মজবুত করতে হবে। ইমানের ভিতরে কোনো গলত রাখা যাবে না, ইমানের ভিতরে কোনো প্রকার সংশয় রাখা যাবে না, শিরকের কোনো ছোঁয়া রাখা যাবে না। যে ব্যক্তি ইমানটাকে ফ্রেশ করবে, মহান রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং যারা জুলুমের দ্বারা যারা আচ্ছাদিত হবে না, যারা শিরকের দ্বারা আচ্ছাদিত হবে না, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দাই হলো নিরাপদের বান্দা, তারাই নিরাপত্তা পেয়ে যাবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য শিরিক মিশ্রিত ঈমান আনলে হবে না, বেদাত মিশ্রিত ঈমান আনলে হবে না। আমাকে শিরিক মুক্ত, বিদাত মুক্ত ফ্রেশ ঈমান আনতে হবে, দ্বিধাহীনভাবে বিশ্বাস করতে হবে। কাকে? বলেন কাকে? আল্লাহকে। আল্লাহর প্রতি বিশ্বাস এটা পরিপূর্ণ থাকতে হবে। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতির 1 নম্বর পর্ব। বিশ্বাস যদি গলত হয়, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের সাথে আল্লাহ তাআলা ওই আয়াতেই, আমি 1 নম্বর তালিকায় এটা রেখে দিয়েছি। 1 নম্বর আখিরাতের প্রস্তুতি, 1 নম্বরের মধ্যে একটা হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে জান এবং মাল খরচ করতে হবে। কার পথে? জিহাদ করতে হবে। কার পথে? আল্লাহর পথে। জিহাদ একটা হুকুম, এটা অনেকে মানতেই চায় না। আছে না নাই বলেন তো? জিহাদ যে একটা হুকুম, অনেকে এটা বলে যে জিহাদ তো হয়ে গেছে বদরে, জিহাদ হয়ে গেছে ওহুদে, এখন আর জিহাদ নাই। এরকম চিন্তা চেতনার কিছু লোক আছে না নাই? এই যে 5ই আগস্ট পর্যন্ত সন্তানরা যে আন্দোলনগুলো করলো, এটা কি সংগ্রাম না? আজ থেকে সংগ্রাম কিনা বলেন? সংগ্রামের আরবি কি বলেন? সংগ্রামের আরবি কি? জিহাদ। কিন্তু সেই জিহাদটা হতে হবে কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে জিহাদ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে 2টা বিষয়ের হুকুম দিলেন। ঈমানটা ফ্রেশ করো, সন্দেহ মুক্ত। সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করো, মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ তাআলা আগে মাল চেয়েছেন, কারণ মালের মহব্বত যতক্ষণ পর্যন্ত না কমবে, বান্দা ততক্ষণ পর্যন্ত জান দেওয়ার প্রস্তুতি নিতে পারবে না। আল্লাহকে মাল চেয়েছেন, এরপরে জান চেয়েছেন। আমার বন্ধুগণ, এই জিহাদের গুরুত্ব অনেকেই বুঝতে চান না, অনেকে এটাকে অবহেলার চোখে দেখেন। অথচ রাসূল বললেন জিহাদ হলো সর্বোচ্চ চূড়ার নাম। আমার নবীজি তার নবুয়তের জিন্দেগির 10 বছর কেটেছে জিহাদের মধ্য দিয়ে সরাসরি। আমার নবীজি তার শেষ বছরের 10 বছর মদিনায় থেকে একটা নয়, 2টা নয়, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন মোটামুটি 86টা। কয়টা বলেন তো? 86টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। কিছু যুদ্ধে তিনি গেছেন, কিছু যুদ্ধে তিনি নিজে যেতে পারেন নাই। মোট 86টি যুদ্ধ পরিচালিত হয়েছে তার জীবদ্দশায় 10 বছরে। তাহলে এখন বলেন, গড়ে প্রত্যেক বছরে যুদ্ধ করা লাগছে কয়টা? বলেন। 10 বছরে 86টা জিহাদ হয়েছে, গাজওয়া, জিহাদ, সংগ্রাম করতে হয়েছে। তাহলে প্রত্যেক বছরে গড়ে 8 থেকে 9টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে মুসলিম মুজাহিদের। আমরা সেই জিহাদকে গুরুত্বর চোখে দেখব না। দিন বিজয়ের জন্য শুধু নামাজ দিয়ে হবে না,
দিন বিজয়ের জন্য শুধু হজ দিয়ে হবে না, দিন বিজয়ের জন্য ফেরাউনকে মোকাবেলা করার জন্য, নমরুদকে মোকাবেলা করার জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? আছে। আমার নবীজি শুধু ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয়নি। আল্লাহু আকবার। আমার নবীজি যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন এর মধ্যে একটা অন্যতম যুদ্ধ হলো যেটা রোমানদের বিরুদ্ধে হয়েছিল। সেই যুদ্ধে রাসূল অংশগ্রহণ করতে পারেননি মুনাফিকদের কারণে, এবং মদিনার আশপাশে কিছু ইহুদি ছিল, তাদের ষড়যন্ত্র মারাত্মক ছিল, উনি মদিনা থেকে বের হতে পারেন নাই। এইদিকে এখানে একজন বসে যান, এখানে একজন বসেন। এইদিকে 1,00,000 রোমান সৈন্য মুতার প্রান্তরে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজির কানে সংবাদটা চলে গেল। আমার নবীজি বললেন, সাহাবীরা কারা আছো? 1,00,000 সৈন্য নিয়ে রোমানরা দাঁড়িয়ে গেছে, তোমরা কি যুদ্ধে যেতে রাজি আছো? 3,000 সাহাবী একসঙ্গে আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন। কত হাজার বলেন? কত হাজার? আর বাতিল শক্তিদের সৈন্য সংখ্যা কত? 1,00,000। 3,000 সৈন্য দাঁড়িয়ে গেলেন। কেউ কিন্তু বললেন না, হুজুর এই অসম যুদ্ধে কোথায় 1,00,000 আর কোথায় 3,000, আমরা যাব না, বললেন না। বললেন, হুজুর বলেন। রাসূল বললেন, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, যুদ্ধে যেতে হবে, আমি যেতে পারছি না। আমার নবীজি এই কথা বলেই বললেন, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ কোথায়? সামনেই বলছেন, হুজুর আমি এখানে আছি, আমার কাছে আসো। সামনে দাঁড়ায়া দিলেন। এরপরে বলছেন, আমার জাফর কোথায়? এই দিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাকে ডাকলেন। এরপরে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? তিনিও নবীর পাশে বসে গেলেন। আমার নবীজি এই 3 জনকে দাঁড় করাইয়া দিয়া উপস্থিত 3,000 মুজাহিদকে বললেন, সাহাবীরা শোনো, আমি মুতার যুদ্ধে যেতে পারছি না, এই 3 জনকে দায়িত্ব দিলাম। 1 নম্বর সেনাপতি আমার যায়েদ, সে যদি শহীদ হয়ে যায়। 2 নম্বর তালিকায় সেনাপতি হলো আমার জাফর, জাফর যদি আমার শহীদ হয়ে যায়, পরবর্তী 3 নম্বর সেনাপতি হবে আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে বাকি যুদ্ধ চালিয়ে যাবে, বাতিলদের সামনে মাথা নত করবে না। আমার নবীজি এই কথা শেষ না হতেই মুনাফিকরা সজাগ হয়ে গেল। মুনাফিকরা এই 3 জনকে ধরে ফেললো। এই 3 জনকে ধরে আড়ালে নিয়ে বলছে, যায়েদ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, কারণ একটা যুদ্ধের সেনাপতি হয় একজন। তোমরা 3 জন সেনাপতি নিযুক্ত হয়েছ, তোমরা 3 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাঁচতে চাইলে যুদ্ধে যাইও না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে 3 জন সেনাপতি একসঙ্গে বলে ফেলতেছে, ও মুনাফিকের দলেরা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, যুদ্ধে যেতেছি শহীদ হবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুনাফিকদের মুখে মাটি পড়লো। কি পড়লো? মাটি পড়লো। এরকম মুনাফিক মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে কি না? হ্যাঁ, যত কষ্ট তোমরা করবা, আমি কষ্টের মধ্যে নাই। কি হলো? করেন, সুন্দর হচ্ছে না, কিন্তু একটু সুন্দর করার চেষ্টা করেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইয়েরা, তিনজনই প্রস্তুতি নিয়ে নিলেন। রসুল তিনজনকে ডাক দিলেন। নবীজির চোখে পানি, নবীজির চোখে কি পানি, রসুল কাঁদতেছেন। আমার নবীজি কেঁদে পালক পুত্র জায়েদকে বললেন, জায়েদ তুমি হলে 1 নম্বর সেনাপতি, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যাব আর কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। এই মুহূর্তে আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম, আমি এখনই রওনা দিচ্ছি। আমার নবীজি তাকে বিদায় জানায় দিলেন। জাফরকে বললেন, জাফর তুমি আমার চাচাতো ভাই, প্রথম তুমি আবিসিনিয়া হিজরত করেছিলে, তুমি যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললে আমি যেতামই না, আপনি যেহেতু বলেছেন আমি রওনা দিলাম পরিবারের কাছ থেকে বিদায় নেবার জন্য। পরিবারের কাছে চলে গেলেন, পরিবারকে জানালেন, বসলেন। দুটো সন্তান নাবালক ছিল, কোলের মধ্যে বসায় নিয়ে আদর করলেন, স্নেহ দিলেন। এরপরে স্ত্রীকে স্বাভাবিকভাবে আস্তে ডেকে নিয়ে সামনে বসায় দিয়া স্ত্রীকে মুসকে একখান হাসি মেরে বলছেন, স্ত্রী আমার, যুদ্ধের ডাক এসেছে, আমি মুতার যুদ্ধে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আজকের দেখাটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা হচ্ছে এই দুনিয়াতে। আমি আশাবাদী জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আবার দ্বিতীয়বার দেখা হয়ে যাবে। স্ত্রীর চোখে পানি, স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী, এমনটা আমি আপনার জন্য দোয়া করব না। আমি দোয়া করি আপনি যুদ্ধে চলে যান, কিন্তু শহীদ হয়ে নয়, গাজী হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। কারণ এই যে সন্তানগুলো দেখতেছেন, আর এতিম হয়ে যাবে, আব্বা বলে ডাকতে পারবে না। এই তিন সন্তানদের এতিমগুলো যেন না হয়, এই জন্য আমি আপনার জন্য এই দোয়াটা করি। জাফর ইবনে আবু তালিব মনক্ষুণ্ণ হয়ে গেলেন। একটু কাঁদা কাঁদা কণ্ঠে হঠাৎ করে কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। এরপর করলেন কি, স্ত্রী হাতটা তার হাত দিয়ে টান মেরে ধরলেন। এক হাতে হাতটা টেনে ধরে আরেক হাত দিয়ে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রী হাতে মৃদু আঘাত করে বলছেন, স্ত্রী আমার, হাতে যে আঘাত করলাম তোমার হাতটা কাটছে নাকি, রক্তাক্ত হয়েছে নাকি? না, কেন হয় নাই, উল্টা দিয়ে তরবারি আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবু তালিব বলছেন, আমার স্ত্রী, আমি যেমন তোমাকে তরবারির উল্টা দিক আঘাত করার কারণে তোমার যেমন হাত কাটলো না, আজকে আমার জন্য যত দোয়া করবে সেই দোয়াগুলো উল্টা হয়ে যাবে। কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যেতেছি, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু হয়ে গেছে, আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। এই কথা বলে জাফর ঘর থেকে বের হলেন। পিছন থেকে বাচ্চাগুলো বারবার আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য তিনি সন্তানদের দিকে ফিরে তাকান নাই। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, নতুন স্ত্রী ঘরে রেখে আসরের সময় যুদ্ধের ডাক চলে এসেছে। আমার নবীজি যখন বলে ফেললেন, আব্দুল্লাহ বিন রাওহা নবীর কথা শুনে তিনি বাড়িতে আসলেন। নতুন স্ত্রী ঘরের মধ্যে হাতে রং লাগানো, দরজার সামনে দাঁড়ায়া মনে মনে চিন্তা করছেন, ভিতরে ঢুকলে দেরি হয়ে যাবে, প্রেম নিবেদন হবে, সময়ে চলে যাবে। এই জন্য করলেন কি, নতুন মেহমানের সামনে দেখা না করে যে ঘরে মেহমান সেই ঘরের মেহমানের দরজার বাইরের দিকের শিকলটা লাগায়া দিলেন। লাগায়া দিয়ে বলছি, স্ত্রী, এমন স্ত্রী গ্রহণ করলাম যাকে দেখার কিসমত আমার নাই, তুমি আমাকে দেখতে পাবে না, আমি দরজার শিকলটা পিছন দিক দিয়ে লেগে দিয়েছি, আমার জন্য দোয়া করো, জিহাদে গেলাম, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি আমার এমন স্বামী হলেন যাকে একটাবার নজরে দেখতে পারলাম না। আল্লাহর কসম করে বলি, আপনাকে দিয়ে আমি সময় ক্ষেপণ করব না, প্রেম নিবেদন করব না, একটাবারের জন্য আপনি বাইরে আসুন, আমার সামনে দেখা করুন, অন্তত আপনি দেখতে কেমন চেনার জন্য আমার একটু দেখা দরকার ছিল, যেন কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হতে পারি, আমি যদি তোমার জীবনের শেষ হাজবেন্ড থাকতে পারি, ধৈর্য ধরে যদি দুনিয়াতে থাকতে পারো, কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটার দায়িত্ব
আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম এমনি এমনি আসে নাই। নতুন স্ত্রী ঘরে রেখে জিহাদকে প্রাধান্য দিয়েছেন। ইতিহাস মুসলমানদের বিজয় হবে না তো কাদের বিজয় হবে, সেই চিন্তা লালন করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, এই তিনজন যুদ্ধে চলে গেলেন, তিনজনই শাহাদত বরণ করলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহান সামনে যখন বাতিল শক্তি দাঁড়ায় গেল, ডান হাতে আঘাত করলো, কালিমার ঝান্ডা হাতের মধ্যে ছিল, বাম হাতে নিয়ে নিলেন। বাম হাতে আঘাত করেছে, 2 হাতের কর্তিত অংশ দিয়া মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন। হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, মস্তকটাও যখন ছিটকে পড়ে গেল, কিন্তু দেখা গেল আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেছেন, কিন্তু কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, কামড় মেরে ধরে আছেন। দূর থেকে ওই মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার পতাকা উড্ডীন করে ধরে আছে। কাছে এসে দেখেন কেউ ধরে নাই। 3 নম্বর সেনাপতি কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন, আসমানমুখী হয়ে আছে। এসে কালিমার ঝান্ডা টান মারেন, মুখ থেকে কালিমার ঝান্ডা বের হয় না। কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, আমার ভাই আব্দুল্লাহ, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ, মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। মুখটা খুলে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে নিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, 3000 মুজাহিদদেরকে একসঙ্গে নিয়ে একসঙ্গে বালুর ভিতরে তারা ঘোড়া দাবড়ালেন। বালুর অন্ধকারে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ভিতরে খালিদ বিন ওয়ালিদ একা, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, খালিদ বিন ওয়ালিদ একা সেই যুদ্ধে 8টা তরবারি নিজে ভেঙ্গে চুরমার করেছিলেন। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ বিজয়ী বেশি সাহাবায়ে কেরামকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে যখন মদিনার দিকে রওনা করলেন, আমার নবীর কানে সংবাদ চলে গেছে খালিদ বিন ওয়ালিদের আগের 3 জন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পরিবারকে সান্ত্বনা দিলেন। আমার নবীজি জাফরের ঘরে ঢুকলেন, বললেন, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি তোমার স্বামী আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার খালিদ জান্নাতে উড়ে বেড়াচ্ছে, আমার আব্দুল্লাহ জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে আব্দুল্লাহ বিন খালিদ বিন ওয়ালিদ যখন মদিনার কাছাকাছি যখন পৌঁছে গেলেন, আমার নবজি তাদেরকে দেখে ফেললেন। বিজয়ী বেশে তারা মদিনার মধ্যে ঢুকতেছে। মুসলমানদের জয় পরাজয় নিয়ে কিছু আগে না বলে আমার নবজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, জিহাদ তো করেছ, আর একটা কথা বলি, নামাজ কি ঠিক মতো আদায় হয়েছে কিনা? নামাজের গুরুত্ব কি আছে? আসতে বলবেন না, আছে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? এই গ্রামের নাম কি? সাজনপুর গ্রামকে আমরা বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই। গ্রামের নির্দিষ্ট মাতব্বর আছে না নাই? বলুন, আছে না নাই? যদি উনি বেনামাজি হন, যুবকরা যারা আছো সবাই মিলে তার কাছে যাবা, গিয়ে বলবা, আমরা আপনার সন্তান, আপনি মাতব্বর, আপনি নামাজ ধরুন, আপনার মাতব্বরি আমরা মানবো, আপনাকে সম্মান করব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ নামাজ ছেড়ে দেওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাবার 1 নম্বর কারণ নামাজ না পড়া। সেই নামাজ আপনি মাতব্বরের মতো পজিশন থেকে পড়বেন না। যদি পড়েন মাতব্বরি মানব, যদি না পড়েন আপনার মাতব্বরিতে গ্রাম চলবে না। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? যুবকরা নিজেরা জেগে ওঠো। তোমার গ্রামে তুমি খেয়াল করো, কোন বাড়ির মহিলা, কোন বাড়ির ষোড়শী মহিলাগুলো, নারীগুলো অর্ধলগ্ন পোশাক পরে সমাজকে তারা রোগাক্রান্ত করছে, যুবকদের চোখ নষ্ট করছে, ঈমান নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে। সেই পরিবারে গিয়ে ঢুকো, তার বাপ মাকে জানান দিয়ে আসা, আপনার মেয়ে সমাজকে নষ্ট করছে, বোরকা পড়ায় দেন। সজাগ হওয়ার দরকার আছে না নাই?
সেই পরিবেশকে আমরা পাইছি না এখন? আজ থেকে পাইছি কিনা বলেন? পেয়েছি। আমরা সাজনপুর গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই, বেহায়াপনা মুক্ত গ্রাম দেখতে চাই। আস্তে আস্তে কয়, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যে গ্রামে কোনো পর্দাহীনা নারী থাকবে না, যে গ্রামে কোনো বেনামাজি লোক থাকবে না, সেই গ্রাম হবে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজ রোজা যেখানে, আল কোরআন যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে আমি একটা কাজ দিয়ে গেলাম, কিন্তু আমি পরে আমার রুবেল ভাইয়ের কাছ থেকে আমি তথ্য নেব। একটা কমিটি করবেন, এই যুবকরা, ঠিক আছে না? গ্রামে কারা নামাজ পড়ে না তাদের তালিকা করবা। তালিকা পিটানোর জন্য না, দাওয়াতের জন্য। আবার ভুল বুঝো না, আবার সুন্দর করে বুঝায়া মসজিদে নিয়ে আসো। মসজিদগুলো পাকা হয়ে গেছে কিন্তু মুসল্লি নাই, ইমানগুলো কাঁচা হয়ে গেছে। ফজরের মুসল্লি থাকে 60 জন বুড়া, 60 জন বুড়া। যখন বলা হয় চাচারা আপনারা মসজিদে আসছেন ফজরে, কষ্ট হয় না? কে বাবা, বুড়ি নাই, করবো কি, আসলাম মসজিদে। ও আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে মসজিদ কি বুড়ার জন্য না সবার জন্য? ছোট্ট ছোট্ট বাচ্চারাও মসজিদে ঢুকবে। মসজিদ হবে অবাল বৃদ্ধ বনিতা সবার সেজদার জায়গা। যে বাচ্চাটা হাঁটা শিখেছে সেই বাচ্চাও মসজিদে যাবে। আমার কথা কি বুঝতেছেন? কিছু কিছু বুড়া চাচা আছে মসজিদ দখল করে রাখে, ছোট ছোট বাচ্চারা গেলেই চোখ এরকম গরুর মতো বানায়, আছে না নাই? বাচ্চারা মসজিদে যাবে, হাসবে, খেলবে, নাচবে, আপনার টুপি টানবে, আপনার লুঙ্গি টানবে, আপনার পাঞ্জাবি টানবে, সামনে দিয়ে হাঁটবে, ওটাই ওর নামাজ। ক্লিয়ার কথা? আমার আলোচনা যে সমস্ত মায়েরা শুনতেছেন, আমি তাদেরকে জানান দিতে চাই, যে বাচ্চার বয়স 5 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, হাঁটা শিখেছে, স্বামীকে পাঠায় দিবেন, সাথে ছেলেকে বলবেন, স্বামীকে বলবেন আমার ছেলেকেও নিয়ে যাও। মসজিদ আমরা আবাদ করব, জোরে বলি ইনশাআল্লাহ। জোহরের পরে বয়ান হবে। যিনি আগে বয়ান করার কথা ছিল আমার প্রিয় ভাই, তিনি জোহরের পরে বয়ান করবেন। থাকবেন না সবাই? সবাই থাকবেন না? আমার বাসার ভাই যত মাহফিল দেশে করে তার ম্যাক্সিমাম মাহফিল কিশোরগঞ্জই করেন, ওনার প্রিয় জায়গা। ওনার আমার মনে কুমিল্লা, তো ওনার বাড়ি কুমিল্লা, কুমিল্লা এত মাহফিল করে না, এত মাহফিল উনি কিশোরগঞ্জে রেখে রাখেন। আসেন উনি, একটা মহব্বত হয়ে গেলে যা হয়। আমি মাঝে মাঝে বলি যে বাসার ভাই, তাহলে এই এলাকায় যখন এত মাহফিল করেন, আপনার জনপ্রিয় তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, তো এদিকে ইলেকশন করি। মাঝে মাঝে কই এই কথা, খুব ভালো। কিশোরগঞ্জে সবচাইতে বেশি মাহফিল করা লোক হচ্ছে আমার বাসার ভাই। আমার সুযোগ হয় না, আমার গোটা দেশে যেতে হয়, বাসার ভাই আবার বেশি দূরে যেতে চান না। আমার একদম সেই পঞ্চগড় থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দর বান্দরবান, মানে সব জায়গায় এই কমিটিগুলো আমি বাধ্য হই মাঝে মাঝে। কি করবেন এখন? বলে যে ওদের আপনি না আসলে মাহফিলই করব না, এই একটা সিচুয়েশন। তো মাহফিলগুলো সব জায়গায় যেতে হয়। এর মাঝে আমারও কিশোরগঞ্জ খুব ভালো লাগে, এখানে তো কোনো বুড়া নাই, তো সব কিশোর, আমার ভালো লাগে, এই জন্য আমি আসি। আমিও কিশোরগঞ্জে আসি। কিশোরগঞ্জকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিশোরগঞ্জের প্রকৃতি সারা জীবন এরকমই থাকবে, হাওড়, নিচু এলাকা, গ্রামীণ একটা ভাব, এত সুন্দর। আমি যখন আজকে ভোরে এসেছি, আমি ছিলাম নাটোর, সেখান থেকে আসছি ভোরে, এত সুন্দর লাগলো, নির্মল হাওয়া, কি সুন্দর পরিবেশ। আল্লাহ তুমি কিশোরগঞ্জের প্রতিটি মানুষকে দিনমুখী, কোরআনমুখী বানাও, জোরে বলি আমিন। তাহলে সবার আগে সমাজ আমার দেখতে হবে, গ্রাম দেখতে হবে। গ্রামকে রাখবো আমরা বেপর্দা মুক্ত এবং বেনামাজি মুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আখিরাতের প্রস্তুতি আমরা শিখলাম দুইটা, একটা হচ্ছে ঈমান আনবো, সন্দেহ না সন্দেহ মুক্ত, জান মাল দিয়ে জিহাদ করব কার পথে? নম্বরে 3 হলো তাকওয়া অর্জন করব, তাকওয়া অর্জন করব। বাঁশঝাড় চিনেন তো? বাঁশঝাড়, বাঁশঝাড়ে কেউ যদি চোখ বন্ধ করে দৌড় মারে, ওর চামড়া থাকবে? চোখ হাত পা থাকবে? থাকবে না।
একটা বাঁশঝাড়ে দৌড় মারতে নিলে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বাঁশঝাড় পার হওয়ার জন্য তার ডালপালাগুলো আস্তে আস্তে সরায়া দিয়ে যেমন তার বাঁশঝাড় অতিক্রম করতে হয়, এই দুনিয়ার জিন্দেগিতে বান্দা চলতে গিয়ে সামনে সুদ পাবে, সুদ খাবে না, জেনা দেখবে, জেনা করবে না, মদের দোকান পাবে, মদের বোতল পাবে, মদের বোতলে যাবে না। এরকম নোংরামি হারাম যত দৃষ্টি তার সামনে পড়বে সবগুলো এড়িয়ে চলবে যে বান্দা সকল হারামকে প্রত্যাখ্যান করে হালালকে গ্রহণ করবে, এটাই হলো তাকওয়া অর্জন করা। জোরে বলে সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। সূরা লোকমান 8 নম্বর আয়াত আসছে, আবার সূরা কাফে আসছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য নিয়ে নামাজ পড়বেন কেমনে? বলেন, ধৈর্য আগে না নামাজ আগে? বিয়া আগে না ধৈর্য আগে? বলেন, বিয়া আগে না ধৈর্য আগে? বিয়ে করে 3 মাসের মাথায় খেলে তালাক মারে, আছে না এরকম? আছে না? আছে। ধৈর্য আগে না ব্যবসা আগে? বলেন বলেন, এখানে বসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য নিয়ে বসতে হবে, সব জায়গায় ধৈর্য লাগে। নামাজ আজান দিচ্ছে আর আমরা 10টা মিনিট আমরা কথা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজান হোক, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে ধৈর্যশীল আমরা হব। নাম্বার 8 হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখবো। আমরা ভরসা করবো কার উপরে? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। রুবেল ভাই, আপনি আজানের জবাবটা নেন, আমি একটু কথা চালিয়ে যাই। জি, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর প্রতি ভরসা রাখবে তার জন্য যথেষ্ট কে হবেন? আল্লাহ হবেন। আল্লাহই যথেষ্ট হবেন। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। এরপরে নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। নাম্বার 10 হলো তওবা করা। নাম্বার 10 কি বলেন তো? তওবা করা। আমরা তওবা করব কার কাছে? মাফ করবেন কে? তওবা না করলে কি মাফ করবেন? আমরা আল্লাহর কাছে তওবা করব নিয়মিত। আমার রাসূল দিনে 112 বেশি বার তওবা করেছেন। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। রাসূল বলেছেন আমি সারা দিনে 112 বেশি বার তওবা করি। আর আমার দেশের এক নেতা লতিফ সিদ্দিকী কয় আমি আল্লাহর কাছে আমিন কই না, কারণ আমার কোনো গুনাহই নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। কত বড় বাটপাড়ার বদমাইশ! কোন ন্যূনতম দিনের কোন জ্ঞানই নাই। এগুলো জানোয়ার বললেও ভুল হবে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলে যে আমার তো গুনাহ নাই, আমি আমিন কব কেন? হুজুর আমিন কয়, আমি আমিন কই না। আমরা তওবা করব কার কাছে? আমার নবীর কোনো গুনাহ ছিল? রাসূল দিনে 112 বেশি বার তওবা করেছেন, মাফ চেয়েছেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমি নিজে রাসূল দিনে 112 বেশি বার তওবা করি। নাম্বার 11 আল্লাহর পথে ব্যয় করা। আমরা কার পথে ব্যয় করব? এগুলো হচ্ছে আখিরাতের প্রস্তুতি। নাম্বার 13 হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহু আকবার বলে। সময় তো কম, এইজন্য আমি সুর আর দিতে পারতেছি না। আমাদের আবার আমার আলোচনা শুনতে নিলে আবার অনেকে বলে হুজুর এমনি বলবেন না, সুর দিবেন একটু। অনেকে সুরকে পছন্দ করেন, তবে এই কণ্ঠ যিনি দিতেন, দিল ভরে মানুষ শুনতো, সেই লোকটা আজকে আর নাই। আমরা তাকে হারিয়েছি। যে মাঠেই বসি, যে চেয়ারেই বসি, যে মঞ্চে উঠি, বারবার তার কথা মনে পড়ে। 2009 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম।
একই বছর ওনার জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ 2009 সাল। তার ইমানের তেজস্বিকতা কি ছিল! সেই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, ওনাকে বলা হলো যে হুজুর আপনি দেশে যাবেন না, মামলা হচ্ছে। উনি মুচকি হাসি মেরে বলে, আমার দলের কর্মীরা জেল খাটবে, হামলা মামলা বরণ হবে, আর আমি আরামে বিদেশে থাকবো। এই শিক্ষা রাসূল শিখান না, আমি দেশে যাব, প্রয়োজনে জেল খাটবো। আল্লাহু আকবার বলে দেশে ফিরেছেন, 13 বছর জেল খেটেছেন। এত বড় জুলুমের শিকার তিনি হবেন, শেষ পর্যন্ত তাকে রুগী বানায়া, সুস্থ মানুষ রুগী বানায়া জোর করে হসপিটালে ভর্তি করায়া, সন্তানদেরকে দূরে রেখে চক্রান্ত করে পয়জনিং করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজান হয়েছে, ওযুর প্রস্তুতি, নামাজের প্রস্তুতি। এরপরে আমার ভাই মেহমান আবুল কালাম আজাদ বাশার ভাই, তিনি আসবেন, তার আলোচনায় সবাই উপস্থিত থাকবেন, এই আশাবাদ কামনা করছি। ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমি এখন শেষ করছি। সবাই বসুন, ছোট্ট দোয়ার মধ্য দিয়ে এই অধিবেশন শেষ করছি। জোহরের পর আবার যথারীতি প্রোগ্রাম শুরু হবে, বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ঠিক দুপুর বেলা আকাশে প্রখর রোদ, হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে প্রিপারেশন অফ আখিরাহ, আখিরাতের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রুবেল ভাই তার অসুস্থ মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তাকে সেহাতে কুল্লিয়া দান করো, শফায়ে কামেলা আজলা দান করো। আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার মনে কোন জ্বালা কোন সমস্যা জানি না, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। রোগাক্রান্ত রোগমুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণমুক্ত হওয়ার তৌফিক দিয়া দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা পরিবারে অশান্তি শান্তি দাও, অবাধ্য সন্তান অনুগত করে দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকায় শস্য দিয়ে অনেক ফসলাদি এখানে আবাদ হয়, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করো। অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবার সহযোগিতাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। স্বজনপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ির সব বের হয়ে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3 মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো জীবন আমার আল্লাহ,
তোমার সঙ্গে মোহাব্বত বেশি গাঢ় হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। মৌতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।